সো হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম কোথায় না, ক্লাস 12-এ। আমরা আবার আরও এক ক্লাস ওপরে উঠে গেলাম, সেমিস্টার 3। তো বেসিক্যালি সেমিস্টার 3-তে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, প্রিন্সিপাল বেসিস অফ ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ইভলিউশন। বাট ফর্চুনেটলি নিটে রিপ্রোডাকশন ইন অর্গানিজম নেই আমাদের, তো বাকিগুলো আমরা করব। তো আমরা যেহেতু শুরু করছি সেই একটু ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমাদের মজা লাগার ভালো লাগার চ্যাপ্টার, হিউম্যান রিপ্রোডাকশন, যেটা তোমরা খুব ইন্টারেস্টিংলি করো। কিন্তু এখন থেকে তোমাদের শুধু ইন্টারেস্টিংলি নয়, পুরো একদম টপ টু বটম তোমাদের মাথার মধ্যে একদম ফিক্স হয়ে থাকবে, তোমরা যদি ক্লাসটা সম্পূর্ণভাবে দেখো, সম্পূর্ণভাবে করো। তো আমি বেশি সময় নেবো না, আজকে ইন্ট্রোডাকশান লেকচার জাস্ট বলবো। আজকে তোমাদের প্রথম দিন, কোনো চাপ নেই। হিউম্যান রিপ্রোডাকশান, হিউম্যান মানুষ, রিপ্রোডাকশান পুনরায় উৎপাদন করা। মানুষ তার সন্তান বা অপত্য তৈরি করে, মানে উৎপন্ন করে, তো সেটাই মানে মানুষের রিপ্রোডাকশান, সেটা প্রজনন। যাই হোক, তো মানুষ মানুষ আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশান করে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশানের জন্য খুব বেসিক যদি আমি ধারণা দিই, যে গ্যামেট দরকার পড়ে, ঠিক আছে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, ঠিক আছে। দুজনের মিলনের ফলে ফিউজ হয়ে জাইগোট তৈরি হয়, মানে ফার্টিলাইজেশন হয়, ফিউজ হওয়াকে বলা হয়। তারপরে জাইগোট এবার ক্লিভেজ হয়ে 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 মানে সেল ডিভিশন হতে 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 এমব্রায়ো তৈরি করে, এমব্রায়ো তারপর আস্তে আস্তে করে ভূমিষ্ঠ হয়, ঠিক আছে, পৃথিবীতে আসে, তারপরে বড় হয়ে আসে। এই চ্যাপ্টারে ওভারঅল এই জায়গাটা দেখব। তো আমাদের দু ধরনের গ্যামেট মেনলি প্রয়োজন পড়ে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, একটা মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। তো মেল গ্যামেট তৈরি হবে কোথায়? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, মানুষের ছেলেদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে, সেগুলো সব ভালো করে জানবো আমরা। ফিমেল গ্যামেট তৈরি হবে কোথায়? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। তো এখানে কীরকম গল্পটা একটুখানি বুঝিয়ে বলি। ধরো বিয়ে যেমন মানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের বিয়ে বিভিন্ন রকম হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় তোমরা খেয়াল করে দেখবে জেনারেলি যেটা হয়, যে ছেলেরা ব্যান্ড বাজা বারাত নিয়ে নাচতে নাচতে যাচ্ছে মেয়ের বাড়ি পর্যন্ত, গাড়ি ফাড়ি নিয়ে, ঘোরাফোরা যে যেমনভাবে যায়। তো মেয়ের বাড়ির ঠিক আশেপাশে কোথাও একটা বিবাহ আয়োজন করা হয়, ঠিক আছে, বিবাহ বাসর বা কি একটা বলে, ছাতনাতলা ফালা সব বলে আর কি, যাই হোক। তো সেখানে আয়োজন করা হয়। তো ছেলেরা এতটা ট্রাভেল করে যাচ্ছে, আর মেয়ে টুক করে ওখান থেকে এসে বসলো, তারপর বিয়ে সম্পন্ন হলো। ঠিক এখানেও কীরকম দেখো, আমাদের স্পার্মটাকে ফিমেল জেনিটাল ট্র্যাক অতিক্রম করে 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 যেতে হবে কোথায় না, একদম আমাদের ফ্যালোপিয়ান টিউব বলে একটা আছে, পড়বে সেখানে, তার অ্যাম্পিউলাতে গিয়ে সে মানে সেখানে গিয়ে ফার্টিলাইজেশনটা হবে, সেখান পর্যন্ত তাকে যেতে হবে। আর এদিকে ওভামটা কী হবে না, ওই আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন দেখবো, জাস্ট তোমরা দেখতে পাবে, মানে জাস্ট ওভাম থেকে জাস্ট রিলিজ হবে, ঠিক আছে, ওভিউলেশন বলি আমরা সেটাকে। ওভিউলেশন হয়ে জাস্ট একটুখানি এগিয়েই ওই যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ওখানে বসে থাকবে। তো ওই একই রকম কিছুটা মিল পাচ্ছ না, যে মেয়েদের যখন বিয়ে হয় তখন হচ্ছে ওই রকম ছাদনাতলায় বাড়ির থেকে বেরিয়ে সামনে বসে থাকে, আর ছেলে এরকম ব্যান্ড বাজা বারাত নিয়ে নাচতে 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 সেই পর্যন্ত যায়, তারপর বিবাহ হয়, ঠিক আছে। এখানেও সেরকম পুরো ফিমেল জেনিটাল ট্র্যাক অতিক্রম করে 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 কোথায় যাচ্ছে, সেই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। অ্যান্ড ওইখানে ওভারি থেকে জাস্ট বেরিয়েই আমাদের বসে থাকবে মহারানী, মানে কি বলবো, ওভাম। তা দুজনে একসাথে যদি একই সময়ে যায়, তাদের একসঙ্গে দেখা সাক্ষাৎ হলে তারপর তাদের গল্পগুজব হবে, তারপরে তারা ফার্টিলাইজ করতে পারবে কি না পারবে সেটা পরের কথা। তারপরে বাকি কাজ তোমরা জানো, ভ্রূণ হবে, ভ্রূণ সেটা ইমপ্ল্যান্ট হবে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে। সেটা জরায়ুতে মানে আমাদের ইউটেরাসের 3টে পার্ট থাকে, মানে 3টে লেয়ার থাকে, পেরিমাট্রিয়াম, মায়োমাট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়ামে জরায়ুর আমাদের ভ্রূণটা ইমপ্ল্যান্ট হয়। তারপর সেখানে 9 মাস 10 দিন মোটামুটি থাকার পর তারা আমাদের বাইরে আসে, ঠিক আছে, পার্চুরেশন অফ বেবি। তো তারপরে বেবি ডেলিভারি হয়। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো আমি যেটা বললাম সেটা দেখো, সুন্দর সুন্দর ছবি দিয়ে আমি খুব মজা করে, এটা একদম অন্য সাবজেক্টের মতো এত বোরিং করব না। হিউম্যান রিপ্রোডাকশান আমরা পড়ছি, মানুষ রিপ্রোডাকশান, পুনরায় প্রোডাকশান করা। হিউম্যান রিপ্রোডাকশান দেখো, রিপ্রোডাকশান ইজ দ্য প্রোডাকশান অফ ইয়ং ওয়ান্স বাই অ্যান অর্গানিজম, ঠিক আছে। আমরা এই মানুষের দেখছি তাই মানুষ বলছি, কিন্তু যে কোনো অর্গানিজম তাদের অপত্য তৈরি করাকে বলা হয়, ইয়ং ওয়ান্স তৈরি করাকে বলা হয় কি না, রিপ্রোডাকশান, ঠিক আছে। আর হিউম্যানস ভিভিপ্যারাস, যারা কি করে না,
সন্তান উৎপন্ন করতে পারে, ঠিক আছে। তো ভিভিপ্যারাস যারা ডিম দেয় তাদেরকে ওভিপ্যারাস বলা হয়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটো সিস্টেম নিয়ে গঠিত, একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাকশন, দু ধরনের হয়। আর দু ধরনের মেল গ্যামেট তৈরি হয়, ফিমেল গ্যামেট তৈরি হয়। তো এই ইন্ট্রোডাকশানে মোটামুটি ওভারঅল এটাই, আর কিছু বিশেষ নেই। এরপর আমরা কিন্তু মূল জায়গায় ঢুকবো। তো সবাই রেডি হয়ে যাও, সবাই কোমর বেঁধে নাও। অল দ্য বেস্ট। চলো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আমরা কিন্তু বাকিটা দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ।